আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ রাফিউল সিরাজ আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকে আমার আলোচনার বিষয় বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে ছেলেদের যে প্রোস্টেট গ্ল্যান্ডটি বড় হয়ে যায়, এই কন্ডিশনটিকে বলা হয় বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা সংক্ষেপে বিপিএইচ। এই 50 বছর বয়স বা তার বেশি বয়সে আস্তে আস্তে ডাইহাইড্রোটেস্টোস্টেরনের আধিক্যতা দেখা যায় এবং এই কারণে এই প্রোস্টেট গ্ল্যান্ডটি আস্তে আস্তে বড় হতে থাকে। যেহেতু প্রোস্টেট গ্ল্যান্ডটি আমাদের মূত্রনালীর চারপাশে থাকে এবং এটি বড় হওয়ার কারণে মূত্রনালীতে কম্প্রেশন করে, অর্থাৎ চাপ প্রয়োগ করে। যখন একজন লোক প্রস্রাব করতে যায় তখন কিন্তু তার প্রস্রাবটা ভালো করে ক্লিয়ার হয় না ডিউ টু অবস্ট্রাকটিভ সিমটমের কারণে, এবং রুগী কমপ্লেন করে যে তার বারবার রাতে ঘুম ভেঙে যায় প্রস্রাবের ব্যাগের কারণে, এবং যতবারই সে প্রস্রাব করতে যায় প্রস্রাবটা কিন্তু ক্লিয়ার হয় না এবং একটা সবসময় অস্থিরতা বা ইনকমপ্লিট অফ ভয়েডিং এর একটি ফিচার থাকে। এই রোগটি সাধারণত হরমোনাল ইমব্যালেন্সের কারণেই হয়ে থাকে এবং কম বেশি সকলেরই বয়স বাড়ার সাথে সাথে ছেলেদের এই রোগটি হয় এবং এর কিছু মেডিকেল এবং কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে। সাধারণত মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আলফা ব্লকার, 5-আলফা রিডাক্টেজ ইনহিবিটর, এইগুলো দিয়ে সাধারণত এই প্রোস্টেটের চিকিৎসা করা হয়ে থাকে বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্টের। আর যাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট রেসপন্স করে না তাদের ক্ষেত্রে সার্জারিতে যেতে হয় এবং এর জন্য সবচেয়ে আধুনিক এবং চমৎকার চিকিৎসা হলো টার্প, অর্থাৎ ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট, যেটি অল্প রক্তপাতের মাধ্যমেই কিন্তু চিকিৎসাটা করা সম্ভব এবং রোগী অনেক ভালো বেনিফিট পেয়ে থাকে। এবং যদি দীর্ঘ সময় ধরে কেউ এই সিমটম নিয়ে বাসায় বসে থাকে এবং ডক্টরের শরণাপন্ন না হয়, তাহলে সাধারণত অবস্ট্রাকটিভ সিমটমের কারণে এটি রেট্রোগ্রেড হয়, ব্যাকফ্লো হওয়ার কারণে আস্তে আস্তে এটা কিডনিতে গিয়ে কিন্তু কিডনিতে পানি জমাতে পারে, অর্থাৎ হাইড্রোনেফ্রোসিস সৃষ্টি করতে পারে এবং একসময় ক্রনিক কন্ডিশনে কিন্তু রেনাল ফেলিউর হতে পারে, অর্থাৎ কিডনি ফেলিউরের সম্ভাবনা থাকে যদি দীর্ঘ সময় ধরে এটা নিয়ে বসে থাকে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় অপারেশনের পরে কিন্তু রোগীরা আপনার কিছু কমপ্লেন করে যে আপনার ইজাকুলেশনের প্রবলেম, অর্থাৎ প্রোস্টেক্টমি করার পরে কিন্তু কম বেশি কিন্তু ইজাকুলেশন অর্থাৎ বীর্যপাতে প্রবলেম হতে পারে। অনেকের ক্ষেত্রে রেট্রোগ্রেড ইজাকুলেশন হয়, অর্থাৎ সিমেন্ট ভিতরের দিকে অনেক সময় হয়ে যায়, ব্যাকফ্লো হয়ে যায়, বের হয় না, এবং এক্ষেত্রে রুগীদের কিন্তু সিমেনের ঘনত্ব পাতলা হয়ে যেতে পারে প্রোস্টেক্টমির পরে। যেহেতু প্রোস্টেট গ্ল্যান্ড বীর্য উৎপাদনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রে যেহেতু যাদের প্রোস্টেট অপারেশন হয়েছে তাদের কিন্তু বীর্যটা আগের মতো ঘন বা কনসেন্ট্রেশনটা থাকবে না, এটাই স্বাভাবিক। সো এই বিষয়গুলোই ছিল আজকের আমার আলোচনার বিষয়। আশা করি এই দ্বারা আপনারা কম বেশি উপকৃত হবেন। সো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।